সকলকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার আরেকটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি বানিয়েছি লাউ চিংড়ি। বাড়িতে তেমন কেউ বেশি রিচ খাবার খায় না বলে একদম লাইট এবং খুবই কম মশলা দিয়ে আমি রান্নাগুলো করে থাকি। ঠিক এরকম ভাবেই এই রান্নাটা করেছি, একদম হালকা ভাবে। এটা বানানোর জন্য আমি একটা লাউ নিয়ে এসেছি বাজার থেকে। গোটা এই লাউটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। লাউ যেমন খেতেও সুস্বাদু, এর অনেক গুণও আছে। লাউ বহু অসুখে বেশ ভালো কাজ করে। লাউটাকে আমাকে এই রান্নার জন্য ঝিরঝিরি করে কেটে নিতে হবে। আজকে আমি লাউটাকে ঝিরঝিরি করে কাটার জন্য একটা ফুড প্রসেসর ব্যবহার করব। তবে তার আগে লাউটাকে এরকম ভাবে হাফ করে কেটে তারপরে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা রোজকারের যে গ্রেটারটা থাকে, যেটাতে আমরা সাধারণত সবজিটাকে ঘষে নিই, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তবে আপনাদের যেটাতে সুবিধা হচ্ছে আপনারা সেটাই ব্যবহার করবেন। লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেলে ফুড প্রসেসরে টুকরো করে রাখা লাউগুলোকে দিয়ে দেব। ফুড প্রসেসরটা ব্যবহার করলে কি হয়, অনেক বেশি পরিমাণে থাকলে খুবই তাড়াতাড়ি সবজিটা কেটে নেওয়া যায়, আর সবজিটাও খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। দেখুন, কিছু সেকেন্ডের মধ্যে এত বড় লাউটা খুব সুন্দরভাবে ঝিরঝিরে করে কেটে নেওয়া গেল। এতে আমার অনেকটা সময়ও বাঁচলো। এবার আমি লাউটাকে একটি অন্য পাত্রে নিয়ে নেব। লাউটাকে ঝিরঝিরে করে কাটা হয়ে গেলে আমি ধনে পাতাটাকে কুচো করে কেটে রাখবো। আমি এখানে চিংড়ি মাছটাকে আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে চাপড়া চিংড়ি নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতন চিংড়ি আছে। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার জন্য হাফ ছোট চামচ নুন দিলাম, হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য একটু রেখে দিলাম। যতক্ষণ চিংড়ি মাছটা রেখে দিলাম ততক্ষণে আমি অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে কিছুক্ষণ গরম হতে রেখে দেব। তারপর গরম হয়ে গেলে 1 ছোট চামচ গোটা জিরে দেব। তারপরে একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে বেশিক্ষণ ভাজতে হবে না, একটা হালকা লাল রং চলে আসলেই চিংড়ি ভাজা রেডি। তারপরে কেটে রাখা লাউটাকে দিয়ে দেব। তারপরে আমি 1 ছোট চামচ নুন দিয়ে দেব, আর দেব 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ আদা বাটা। তারপর এরকম কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দেব। এখানে আমি 2টো ছোট কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। 2টো ছোট কাঁচা লঙ্কা ব্যবহারে এমন কিছু বেশি ঝাল হবে না, তবে আপনারা ঝাল বেশি খেলে আপনাদের পরিমাণ মতো আরো 1-2টো লঙ্কা বেশি দিতেই পারেন। এবার ভালো করে লাউ আর মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ এরকম হালকা হাতে উল্টে পাল্টে নেব। কিছুক্ষণ এরকম মেশানোর পরে আপনারা দেখতেই পারবেন নিজে থেকে একটা জল বেরিয়ে আসছে। তারপরে আবার কিছুক্ষণ একটু এরকম উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ ভাপে হতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ রাখবো না, ওই 1-2 মিনিটের মতন একটু রাখলেই হবে। তারপরে ঢাকনা সরিয়ে আপনি দেখতে পারবেন অনেকটাই জল বেরিয়ে এসেছে। তারপরে আবার কিছুক্ষণ লাউ চিংড়িটাকে উল্টে পাল্টে নেব। দেখুন একটা কি সুন্দর রঙও চলে এসেছে। এবার আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি কুচো করে রাখা ধনেপাতাটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব। তারপর 1 ছোট চামচ চিনি দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু মিশিয়ে নিলেই ব্যাস রেডি লাউ চিংড়ি।
খুবই সহজ এই পদ্ধতিটা, আর খুবই কম ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এবার কিছুক্ষণ ঢাকা না দিয়েই ফুটতে দেব। 1 মিনিটের মতন একটু ফুটতে দিলেই হয়ে যাবে। তারপর আমি একটি আলাদা পাত্রে লাউ চিংড়িটাকে নামিয়ে নেব। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন বেলটা আপনারা অবশ্যই ক্লিক করবেন। তাতে কি হবে, যখনই ভিডিও আপলোড করব আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন আর কখনোই আমার ভিডিও মিস করবেন না। লাউ চিংড়ির এই রেসিপিটা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে বেশ ভালোই লাগে। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।